বগাজান হাওরের সেই স্মৃতিবিজড়িত হিজল গাছের বর্ণনা দিতে গিয়ে আমাদের বিদায়ের ঘন্টা চলে আসলো। একদিকে যার নৌকা এনেছিলাম উনি ফোন দিচ্ছেন, দ্বিতীয়ত হলো রুদ্র ছিল প্রকর, আর সেখানে অনেকক্ষণ অবস্থান করেছিলাম। প্রতিটা ক্ষেত্রেরই বিদায়ের ঘন্টা বাজে, ঠিক তেমনি আমরাও সেই হিজল গাছকে বিদায় দিয়ে দিলাম। বাই বাই টাটা। আমার সাথে রিপন প্লাস সাকিব তারাও টাটা দিচ্ছিল। আমরা প্রতিনিয়তই প্রকৃতির কাছে হেরে যাই, যার এই বাস্তব প্রমাণ হলো পানি আর নৌকা। প্রচন্ড রুদ্র, ছাতা আনছিলাম দুইটা, কিন্তু আমরা মানুষ চারজন, তার জন্য আমরা পর্যায়ক্রমে ছাতা উলট করতেছি। আমাদের এই গল্পের শ্রেষ্ঠ নায়ক ছিল মাঝি, সে হলো রিপন। ঘরে প্রতিদিনই রিপন পানিতে খেলামেলা করে, সে প্রতিদিনই নৌকা বাঁধছে, এই জন্য সে পাকাপোক্ত। তার নৌকা কিন্তু এফের যাচ্ছে না, একবারে সোজাই যাচ্ছে। আমাদের এই বগাজান গল্পের পিচ্চি ব্লগার সেই সায়াম কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে বিদায়ের ঘন্টা দিচ্ছিল। মানুষ অভ্যাস দাস নাকি অভ্যাস মানুষের দাস, এইটা আসলে বোঝা যায় সেই সাইমকে দেখলেই। আর এই ভিডিওটা সেই সাইমই আমাকে করে দিচ্ছিল। বাই বাই টাটা, আবারও কোনো একদিন দেখা হবে কোনো এক হিজল গাছের নিচে। ধন্যবাদ সবাইকে।